তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজের একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা যারা নিট দেবে বা যারা নিট দিতে আগ্রহী বা যারা নিট পেয়েছো, এবার হোস্টেলটা কেমন হবে সেটা তোমরা চিন্তা করছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। বা যেসব গার্জেনরা নিজের ছেলেরা কোথায় থাকবে ছেলেরা সেটা দেখার জন্য আগ্রহী, তারাও এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি চলে এসেছি আজকের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এটা আমার দাদার হোস্টেল, দাদাই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পেয়েছে। তো এখানেই এসছি আজকের। তো আজকের দেখতে পাচ্ছ এই যে এই ছাদে, আমি হোস্টেলের ছাদে আছি এখন। ছাদটা দেখতে পাচ্ছ, কত বড় ছাদ, কত সুন্দর, দেখলেই একটা আলাদা আনন্দ। দেখতেই পাচ্ছ, শুধু ভিউটা দেখো, ভিউটা কেমন দেখতে লাগছে শুধু দেখো একবার। ওই এই নিচের দিকে ভিউটা একটু দেখাও। এই জায়গাটার নাম কি? বেনিয়াপুকুর। বিনয়পুকুর জায়গাটার নাম। পার্স, এটা মেন হোস্টেল। দুটো হোস্টেল আছে, দুটো হোস্টেল আছে, একটা মেন হোস্টেল আর একটা কি হোস্টেল? লিন্টন বয়েজ। লিংটন বয়েজ। আর একটা হোস্টেল হচ্ছে মেন হোস্টেল আর একটা লিংটন বয়েজ। তো এটা পার্সার্কাস থেকে নেমে পার্সার্কাস স্টেশনে মানে নামতে হবে প্রথমে, নেমে তারপর কিছুটা হেঁটে এই স্টেশনে এই জায়গাটা আসতে হবে। জায়গাটার নাম কি বললে? বেনিয়াপুকুর। হ্যাঁ, বেনিয়াপুকুর। বেনিয়াপুকুর জায়গাটা আসতে হবে, পুরো বাজারের উপরেই এই হোস্টেলটা, পুরো বাজারের উপরে ধরতে গেলে। ওই বাজার দেখা যাবে, ওপরে দেখাচ্ছি আমি। চলো তোমাদের রুমটা এবার দেখায়। চল চলে এলাম আমরা হোস্টেল রুমে। হোস্টেল রুমটা এবার দেখবো ভালো করে। চলো দেখা যাক হোস্টেল রুমটা কেমন, কজন থাকে, কী ব্যাপারে সব ক্লিয়ার করে দেবো। কটা পাখা, কটা লাইট, সব কিছু ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এটা প্রথম আমার চ্যানেলে খুব ভালো ভিডিও হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ, এটা আমার দাদার বেড। এখানে দুটো বেড আছে, একটা রুমে দুজন করে থাকে। ওইদিকে দেখাও একটু, ওটা আমার দাদার বেড। দাদার জন্য একটা টেবিল, এখান থেকে একটা চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে। হোস্টেল থেকে দিয়েছে তো এটা? হ্যাঁ। এটা হোস্টেল থেকে দিয়েছে। চেয়ার দিয়েছে, একটা চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে। ওখানে একটা র্যাক দিয়েছে, দেখতে পাচ্ছ, বই রাখার জন্য। সবাইকে একটা র্যাক দিয়ে দেবে। এই হোস্টেলটা খুবই ভালো। আমি এনআরএসেও গিয়েছিলাম, সেই তুলনায় এই হোস্টেলটা খুবই সুন্দর এবং খুবই ভালো। কটা লাইট দেখে নাও, তিনটে লাইট, একটা দুটো তিনটে। পড়ার ক্ষেত্রে কিছু কোনো অসুবিধা হবে না আশা করছি। হাইপোভিয়া আর হাইপার যাই থাকুক না কেন, মাইপিয়া যাই থাকুক না কেন, তোমরা ঠিক সব দেখতে পাবে। এটাই হচ্ছে বাজার। বাজারটার নাম কি বলছিল যখন? বেনিয়াপুকুর হ্যাঁ, বেনিয়াপুকুর বাজার। এটাই, এখানে থেকে এই বাজারে পুরো একদম হোস্টেলের বাজারের উপরেই আছে। দেখতেই পাচ্ছ পুরো বাজার একদম। খুবই সুবিধা, মানে এই যে মেন হোস্টেলটা আছে, খুবই সুবিধা। আশা করছি এখানে এলে আনন্দেই হবে, মানে কোনো কষ্ট হবে না। তো আজকে পরিচয় করাতে চলেছি আমার দাদার সাথে। দাদা যেই হোস্টেলটা এখানে যে আছে, যে পড়ছে এখানে অ্যাকচুয়ালি, আমি তো এখানে পড়ছি না, অ্যাকচুয়ালি আমার দাদাই পড়ছে। তো দাদার সঙ্গে আজকে পরিচয় করাবো। তো আমার দাদার নাম শফি মণ্ডল। দাদা কোন ইয়ারে পেয়েছো একটু বলে দাও, সবাইকে খোলাখুলি একটু জানিয়ে দাও। কখন পেলে, কত ইয়ার চলছে, তোমার এক্সপিরিয়েন্স কেমন? আমি 2023-এ পেয়েছি। আমার 2 বছর এই কমপ্লিট হতে যায়। আর কয়েকদিন পর আমার পরীক্ষা আছে। তো আমি এখন মেন হোস্টেলে থাকি। দুটো হোস্টেল? দুটো হোস্টেল। মেন হোস্টেলের 18 নম্বর রুমে আমি থাকছি। এই হোস্টেলের লোকেশানটা আমাদের মানে খুব প্রপার লোকেশানে আছে। এটা পুরো বেনিয়াপুকুর বাজারের উপরে আছে এবং এর এদিক দিয়ে বেনিয়াপুকুর বাজারটা যেমন কাছে, এদিক মানে মল্লিক বাজার আছে কাছেই, 7 পয়েন্টও কাছে আছে, বাক্সার কাছে ময়দান, কলেজ সব কাছাকাছি আছে, লেডিস পার্কও কাছাকাছি আছে। আর মানে হোস্টেল থেকে মানে কলেজ করাটা খুবই মানে সুবিধা। হোস্টেলে মানে পড়াশোনার পরিবেশ আছে এবং ছেলেরা যে কেউ চাইলে ছেলেরা যে কেউ চাইলে হোস্টেল নিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং হোস্টেলে থাকলে দাদাদের থেকে অনেক কিছু শেখা হয়। দাদারা অনেক কিছু জিনিস, তাদের অভিজ্ঞতা, তাদের এ আমি বলছিলাম যে হোস্টেলে কোনো ডিস্টার্ব হয় না? কোনো ছেলে এসে, ধরো তুমি পড়ছো, ধরো তোমাকে কেউ ডিস্টার্ব করলো এসে, এই এটা কর ওটা কর, মানে এখন তোমার কোনো ডিস্টার্ব করে না? বা তোমার রুমে যে থাকে সে আবার কোনো ডিস্টার্ব করছে না? না, হোস্টেলে সেরকম কোনো ডিস্টারবেন্স নেই। এবার এখানে হোস্টেলের নিজস্ব লাইব্রেরি আছে, সেখানে গিয়েও পড়া যায়। কলেজের লাইব্রেরি আছে,
কলেজের লাইব্রেরিতে গিয়ে রিডিং রুম আছে, ওখানে মানে এসি রুম আর চেয়ার টেবিল সব কিছু আছে। সেখানে গিয়ে যে কেউ চাইলে মানে অনায়াসে 12 থেকে 14 ঘন্টা দিনে পড়তে পারবে। এবং কলেজ হোস্টেল কাছাকাছি হওয়ায় মানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো এতে কলেজের পার্টিসিপেট করতে খুবই সুবিধা। আর ক্লাস করতেও সকালে যেতে আমাদের কোনো অসুবিধা হয় না। তো এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন। খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে গেলে এখানে নিচের গ্রাউন্ড ফ্লোরে ক্যান্টিন আছে, সেখানে সকালে টিফিন দেয়, দুপুরে লাঞ্চ, আর সন্ধ্যায় টিফিন, রাতে ডিনার। ডিনারটা কটার সময় দেয়? ডিনারটা রাত 9টা থেকে ডিনার শুরু হয়। রাত 9টা থেকে 11টা পর্যন্ত এটা চলে খাবারটা। তারপরে যদি কেউ খেতে চায় তার খাবারটা রাখা থাকে, কিন্তু মানে ক্যান্টিনে যারা মানে পরিবেশন করে তারা থাকে না, তো সে নিজের খাবারটা নিজে নিয়ে খেতে পারে। কেমন কি খাওয়া আছে? খাবার বলতে প্রতিদিন দুপুরে মাছ অথবা মাংস থাকবে, আর রাতে কখনো মাংস অথবা ডিম, তার সঙ্গে সবজি থাকে। হ্যাঁ। আমি বলছিলাম যে হোস্টেলে একটা ছেলে থাকবে বাবা মা ছেড়ে, অনেক দিন, অনেকে হয়তো হোস্টেলে বা কোনো মিশনে পড়েনি, তারা এখানে আসবে বাবা মা ছেড়ে, তাদের সিকিউরিটিটা কেমন, মানে এখানে সেফটা কেমন থাকবে, সেফ ফিল করবে নাকি অনেক কিছু প্রবলেমের সমস্যার মুখোমুখি হতে হবে? সেফ সেফটি বলতে এখানে এটা হোস্টেলটা পুরো কলেজের আন্ডারে আছে। আমাদের ডিন ম্যাম আছে, ওনার দায়িত্বে আছে। এবং আন্ডার সিসিটিভি, প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে এবং একটা সিকিউরিটি গার্ড আছে। তো বাইরে থেকে আশা করি কোনো সমস্যা হবে না। এবং আমাদের দাদারা খুবই কোঅপারেটিভ, তো দাদারা আশা করি কোনো সমস্যা করবে না, যারা সিনিয়র আছে। হুম। বা আমরা যারা আছে আমাদের জুনিয়রদের, আমাদের কোনো সমস্যা হবে না আমাদের থেকে। হ্যাঁ, এবার সিকিউরিটির আর একটা জিনিস, মানে প্রথম প্রথম মানে অনেকের একটা নতুন জায়গা আসতে অ্যাকোমোডেশন করতে একটু মানে সমস্যা হয়। এখানে হয়তো একটা ইতস্তত ভাব, মানে নতুন একটা জায়গায় এলে যেমনটা হয় তেমন একটা মানে প্রথম প্রথম হয়তো মনে হবে, কিন্তু মানে বন্ডিংটা পরে এত সুন্দর হবে। তো মানে খুবই হেল্পফুল, মানে যারা সিনিয়র আছে তারা জুনিয়রদের খুবই হেল্প করে। আমরাও মানে আমাদের সিনিয়রের থেকে প্রচুর হেল্প পেয়েছি। হ্যাঁ। আর যেটা এই যে মেন হোস্টেলে কটা ফ্লোর আছে, কটা রুম আছে, এগুলো যদি একটু ক্লিয়ার করে দিতে। মেন হোস্টেলে 5টা ফ্লোর, তার উপরে ছাদ আছে, মানে ফাঁকা ছাদ, সেখানে আমরা গিয়ে বসতে পারি। তো 5টা ফ্লোরের এই 4টে ফ্লোর, মানে 5 তলা আর কি, সরি। তো প্রতিটা ফ্লোরে 5টা 18টা করে রুম আছে। আর মানে ফ্লোরগুলো 3টে এতে উইংসে ভাগ করা আছে, একটা এ উইংস, বি উইংস, সি উইংস। প্রতিটা উইংসে 6টা করে রুম আছে। এবং হোস্টেলে ওঠার জন্য 2টো সিঁড়ি আছে। আর আর বলছিলাম যে বাথরুমটা কেমন, মানে পরিষ্কার থাকে কি না, কেউ এসে পরিষ্কার করে কি না? হ্যাঁ, বাথরুম বা আমাদের যে ফ্লোরগুলো পরিষ্কার করার জন্য লোক আছে, এবং তারা প্রতিদিন এসে পরিষ্কার করে যায়। বাথরুমটাও যেমন পরিষ্কার করে, তেমনি ফ্লোরগুলো সব কিছু ঝাঁট দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে। তো হাইজিনের দিক দিয়ে সব কিছু মেনটেন করা হয়। তো বাকি মানে একটা ছেলে থাকতে মানে কলকাতাতে, তো আশা করি মানে হোস্টেলের মতো সেফ এবং এত সুন্দর জায়গা সে মানে পাবে না। বাইরে সাধারণত যারা আমরা থাকি তাদের তাদের একটু খাওয়ার প্রবলেম হয়, মানে খাওয়াটা ভালো হয় না, ঠিক রান্নাটা মনের মতো হয় না, খাওয়া যায় না। এখানে কি খাওয়াটা কোয়ালিটিটা কেমন? কোয়ালিটি বলতে আমাদের মিল চার্জ মানে 36 টাকা। এবার মিলের মধ্যে তোমার মাংস থাকতে পারে, মাছও থাকতে পারে, এবং ডিম। এবার যেহেতু মিল চার্জ এত কম, সেই অনুযায়ী মানে খাবারের মান মিডিয়াম, মানে খুবই যে ভালো সেটা বলবো না, আর খারাপ বলবো না, মানে আমরা সবাই মানে হোস্টেলেই খাই। এবং খাবারটা যথেষ্ট মানে খাওয়া যায় এবং তৃপ্তি ভরে খাওয়া যায়। কিন্তু মানে এমন কোয়ালিটি না যে মানে খুব হাইফাই কোয়ালিটি বা রিচ খাবার, তেমনটা নয়। তো হোস্টেল লাইফে যেমন খাবার হয়, মানে অন্যান্য হোস্টেলে যেরকম শুনেছি আর কি, তো তার থেকে মানে যথেষ্ট বেটার বলা যেতে পারে।
তো আরেকটা যেটা বলা হয়নি সেটা আমার দাদা 2023 সালে নিট পেয়েছে। তো দাদা কত পেয়েছিল, কত কীভাবে ফেস করেছিল প্রবলেমগুলো, নিটে সমস্যাগুলো, টেস্ট কেমন দিতে দিতে হবে, কেমনভাবে পড়তে হবে, মানে যেটা সবাই আমিও ফেস করছি, আমাকেও বলো পরীক্ষা বা কোশ্চেন করার পরে যেগুলো পাচ্ছি না মনে হচ্ছে আমার দ্বারা হবে না, তখন আমাকে কি করতে হবে। একটা খারাপ মুহূর্ত চলে আসছে মাথায় যে এরকমভাবে নিটটা একটু কঠিন, এই যে 2025 সালে যে কোশ্চেনটা হলো, মানে ছেলেরা কীভাবে এগুলো ফেস করবে। আর তুমি কোন ইয়ারে পেয়েছিলে এটা প্রথম বলো, কত নাম্বার পেয়েছিলে এটাও বলো। আমি ড্রপ নেওয়ার পরে আমি 2023 সালে আমি নিট ক্লিয়ার করি এবং আমি 635 পেয়েছিলাম। তো হ্যাঁ, আমার হ্যাঁ আমার মানে 635। তো নিটে স্কোর করাটা মানে খুবই, মানে নিট যেমন সহজ তেমনই খুব কঠিন। মানে এখানে একটাই জিনিস লাগে, সেটা হচ্ছে ডেডিকেশন। সবার মধ্যে মানে কোয়ালিটি আছে, কিন্তু সেই কোয়ালিটিটাকে ফুটিয়ে তুলতে গেলে তাকে ডেডিকেটেড হতে হবে। ডেডিকেটেড সে যতক্ষণ না হবে, সে যতক্ষণ না তার মাথায় শুধু মানে পড়া নিয়ে চিন্তা করবে, মানে কীভাবে মানে সবসময় তার মাথায় মানে পড়াশোনা, যে হ্যাঁ এটা এটা মানে একটা রিয়াকশান বা একটা মানে কোশ্চেন, মানে সবসময় সে মানে পড়াশোনার চিন্তায় থাকবে। এবার হ্যাঁ অবশ্যই মানে ফাঁকা টাইমে সে অবশ্যই মানে খেলাধুলা করবে এবং বাইরে ঘুরতে টুরতে যাবে, বা তার যেগুলো মানে মানে প্যাশন আছে সেগুলো ফলো করবে। কিন্তু পাশাপাশি বাকি যে সময়টা পাচ্ছে, হ্যাঁ কেউ হয়তো মানে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে যাচ্ছে বা রিলস দেখে যাচ্ছে বা গেম খেলছে, তাহলে মানে সেটা মানে খুবই কঠিন তার জন্য। হ্যাঁ কিছু ছেলে থাকে তারা এক্সেপশনাল হয়, কিন্তু মানে ম্যাক্সিমাম একটা মানে প্রসিডিওর যদি মানে সিস্টেমেটিক ওয়েতে ফলো করা যায়, তাহলে তাকে অবশ্যই ডেডিকেটেড হতে হতে হবে। তো হোস্টেলটা দেখালাম কেমন হোস্টেল, আরেকবার পাকা পাকা দুটো পাকা দেখে দিয়ে পাকা, হ্যাঁ এই দুটো পাকা দেখে নিলে, সব কিছু দেখে নিলে কেমন লাগবে, মানে যে ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করবে। তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হলো, এটা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে, কারণ আমি হোস্টেলে থাকি না। প্রথম কথা হচ্ছে আমি হোস্টেলে থাকি না, দাদার হোস্টেলে এটা, দাদার হোস্টেলে ঢুকে আমি একটু হাম্বড়গিরি করছি আর কি। তো যেটা বলছিলাম, এই হোস্টেল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবে। তোমাদের মেসে মানে এই হোস্টেলটা পাওয়ার জন্য কেমন আগ্রহী তোমরা, সেটাও কমেন্ট করবে। বা অন্যান্য হোস্টেল এরকমই হয়, সরকারি হোস্টেল সব তো একই হয় নাকি? হ্যাঁ সরকারি হোস্টেল মোটামুটি সবই একই রকমই হয় ধরতে গেলে। তোমরা দেখে নিলে যে হোস্টেল লাইফটা কেমন বা কী, সব কিছুই দেখে নিলে কমেন্ট কিন্তু করবেই, এটা কিন্তু মাস্ট করতেই হবে যে ভিডিওটা কেমন লাগলো বা আরও কী ভিডিও চাও সেগুলো কমেন্ট করেই যাবে। চলো চলো দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে, নতুন ভিডিও টেনে তোমাদের সামনে চলে আসবে খুবই তাড়াতাড়ি। আমিও নিটটা পাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তাহলে পরে দেখা হচ্ছে।